আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো ছাদে এসছি, এতটা আজকে কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা, মানে একটু দূরেই কিছু আর দেখা যাচ্ছে না, চারিদিকে একদম কুয়াশায় ঢাকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ শুক্রবার, আর এখন বাজে সকাল 6:30 7টার মতো। আর সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, আর এসে তোমাদের সঙ্গে ছাদের বাইরে যে কুয়াশা পড়েছে সেই পরিবেশটা একটু শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ এই আরেকজন ঘুম থেকে উঠে গেছে। প্রতিদিন সকালে এই 3-4 দিন হয়ে গেল ঘুম থেকে উঠে পড়ে আমাকে খুব জ্বালাতন করছে, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে আবার কারোর কাছে যেতেও চাইবে না, আমার কাছেই থাকবে। আর এখন আমি সকালবেলা তারপরে বাজারে চলে গিয়েছিলাম, যে একটু শাক আর ডাব কিনতে গিয়েছিলাম। তো ডাব তো পেলামই না কোথাও, কারণ বৃষ্টি হয়েছে, গাছে ওঠেনি, সেই জন্য ডাব একদমই বিক্রি হচ্ছিল না। আর একটু মাছ, আর এখানে দেখছো নোটে শাক নিয়ে এসেছি। এই যে সাদা নোটে, এটা খেতে আমার খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে ভাজাও করি, আবার মাঝে মাঝে এটা বড়ি দিয়ে আলু দিয়ে একটু ঘন্ট মতোও করি। যদিও শাকটা আজকে রান্না করব না, কারণ এই বাজারে গিয়ে প্রায় আমার 1 ঘন্টা চলে গেছে ওখানে ডাব খুঁজতে, আর মাছের দোকানে তো প্রচণ্ড ভিড় ওই মাছ দেখতে দেখতেও। আর একটু ধনেপাতা নিয়ে এসেছিলাম যদি লাগে কোনো তরকারিতে দেওয়ার জন্যে। আর এখানে দেখছি ওই মাছ নিয়ে এসেছি, একদম টাটকা চারাপোনা, মানে বেশি ওজন নেই, 600 মতো ওজন ছিল, একটা নিয়ে এসেছি। আর চারাপোনা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই খাবে, রৌনক, পৌশালী, ওরা তো ছোট, ওদের জন্য জ্যান্ত চারাপোনাটাই সবচেয়ে বেস্ট, সেই জন্য চারাপোনাই নিয়ে এলাম। আর ওরা যতই মাছ কেটে দিক, মাছের কানকো কিন্তু ওরা ফেলে দেয় না, মানে বলে দিতে হবে। আর আমার অতটা মনেও ছিল না যে কানকোটা ফেলে দিতে বলবো, তো সেই জন্য বাড়িতে এসে এক হাতে ক্যামেরা করছি, ভিডিও করছি, আর এক হাতে কানকোগুলো ছাড়াচ্ছি, খুবই অসুবিধা হচ্ছে। তবে আজকের বাজারে খুব বড় বড় সিলভার কাপ ছিল, যেগুলো 2 কিলো 2.5 কিলো এরকম ওজন। তো আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার, কারণ ওগুলো খেতেও খুব ভালো হয়, কিন্তু ওগুলো ওরা কেটে বিক্রি করতে চাইছিল না, গোটা নিতে হবে। আর অত বড় মাছ নিয়ে আমি কী করবো, তাই না? আর একদম জ্যান্ত মাছ, সেই জন্য দেখছো রক্ত ভর্তি মাছের মধ্যে। তো মাছটা আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরেও ধুলাম, কারণ পুকুরে গিয়ে মাছ ধুলে তো খুব সুবিধা হয়, কিন্তু পুকুর গিয়ে ধুইনি, কলেতেই ধুয়ে নিলাম। এখানে তো অনেকবার করে আমাকে মাছটা ভালো করে ধুতে হয়েছে। এবার মাছগুলোকে আমি চুবড়ির মধ্যে জল ঝরাতে দেবো, আর অল্প করে একটু নুন মাখিয়ে রাখবো। আর দেখছো মাছের গায়ে কীরকম আঁশ আছে, ওরা ভালো করে ছাড়ালেও আঁশগুলোকে ভালো করে ছাড়ায় না। যে মাছগুলো আজকে রান্না হবে সেগুলো চুবড়িতে রেখে দেবো নুন মাখিয়ে, যাতে জলটা ঝরে যায় ভালোভাবে। আর বাকি যে মাছগুলো আজকে রান্না হবে না, কালকে রান্না হবে, সেগুলো কিন্তু বাটির মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো। ডিম সিদ্ধ করতে বসিয়েছি, এদিকে দেখছি ডিম ফেটে গেছে, একটা ডিম ফেটে বেরিয়ে এসছে, আর একদম সব জলটা নোংরা হয়ে গিয়েছে, ডিমটাও নষ্ট। আর এইদিকে আমি আপেল সিদ্ধ বসিয়েছি, পৌশালী খাবে আর ওটা রৌনক খাবে। আর আজকের অনেক কুমড়ো ছিল বাড়িতে, যেগুলো পচে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম সকালে একটু বেগুনি বানিয়ে নেব, কারণ প্রতিদিন তো টিফিন বানানো হয় না, আর বেগুনি করতেও বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো লাগে। আর বেসন অল্প করে ছিল না, কিনে নিয়ে এসেছি 100 বেসন। রান্নাঘরটা এমন একটা জায়গা যেখানে ভাবি যে তাড়াতাড়ি রান্না করব, করে রান্নাঘরের কাজটা মিটিয়ে চুকিয়ে অন্য কাজগুলো করব, কিন্তু সত্যিই মানে বাড়ির যারা রান্না করে, যাদের বাড়ির মেয়েরা, তাদের রান্নাঘরেই দেখবে ম্যাক্সিমাম টাইমটা কেটে যায়। আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু নুন আর একটু খাবার সোডা দিলাম। তো এইগুলো দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে নেব। আর রাখার তো সময় নেই, কারণ বেলা 10টা প্রায় বাজতে যায়, এখানে মাখিয়ে আমি ভেজে নেব। একটু
গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, যাতে মানে একটু ক্রিস্পি হয় বেশি, কারণ ব্যাটারের মধ্যে যদি গরম সাদা তেল একটু দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা বেশি মুচমুচে এবং ক্রিস্পি ভাবটা আসবে। আর 4টে করে দিয়েছি, বেশি তেল দিইনি, অল্প তেলেই দিয়েছি। খুব মচমচে, খুব সুন্দর খেতে হয়েছিল বেগুনিটা, মানে কুমড়োর বেগুনি আর কি, এরকম বলি। কিন্তু আমার খাবার সোডাটা একটু বেশি পড়ে গিয়েছিল, হয়তো আর একটু কম হলে ভালো হতো। বেশি বানাইনি, খুব অল্প করেই বানিয়েছিলাম। এই 2টো করে ভাজা হবে এরকম, মানে গোটা আষ্টিক বানিয়েছিলাম। তো পৌঁছালে তার মধ্যে 2টো নষ্ট করে দিয়েছি। আর রংটা খুব সুন্দর এসছে বেগুনিটা। চলো, বেগুনিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, তুলে রেখে দেবো। আর তারপরে কিন্তু তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো বা তোমাদেরকে দেখাবো। বেগুনি ভেজে রেখে দিয়েছি, এবার তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, এইখানে ছোট্ট করে একটা বাসা করেছে। আমি যে কি খুশি, এবং আমি একদমই ওকে ডিস্টার্ব করি না, শুধু আজকেরই একটু ক্যামেরাটা করে তোমাদের সাথে শেয়ার করলাম বা তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু ওর ধারে কাছেও আমি যাই না। আর একদম চুপটি করে বসে আছে, ওর খুব কাছে আমি ক্যামেরাটা নিয়ে গেছি, মানে ইচ্ছা করলেও ফোনের মধ্যে ঠুক করে দিতে পারতো, এতটা কাছে। আর একটা ছোট্ট ঘুঘু পাখি, আর দেখছো 2টো ডিম পেড়েছে, এখানে উঠে বসে আছে, হয়তো খাবার খুঁজছে, খিদে পেয়েছে, সেই জন্যে। না হলে কিন্তু সারাক্ষণ ডিমে তাড়া দেয়, একদম ডিম থেকে ওঠে না। আর ডিমগুলো দেখছো কতটা বড় বড়, দেখলে মনে হবে যেন মুরগির ডিম। আমি এর আগেও পাখির ডিম দেখেছি, কিন্তু এতটা বড় বড় পাখির ডিম দেখিনি, এর থেকে ছোট ছোট পাখির ডিম দেখেছিলাম। আমার যে কী আনন্দ হচ্ছে। আর আমি এখন একবার স্ল্যাবটা পরিষ্কার করে নিই, কারণ ওই যে টিফিন বানিয়েছিলাম না, পুরো নোংরা হয়েছিল চারিদিকে। আর আমি এতটা নোংরা হয়েছিল যে আমি থাকতে পারছিলাম না, ভাবছিলাম এখনও রান্না করা হয়নি, পরিষ্কার করব, আবার তো সেই আমাকে পরিষ্কার করতে হবে। আর বোতলে জল ভরেছিলাম, সেই জন্যে চারিদিকে জলও ভর্তি হয়েছিল। তো ভাবলাম যে এখন পরিষ্কার করি, পরে আবার করব। প্রত্যেক দিন রান্না করার পরে কিন্তু আমি দেয়ালগুলোও পরিষ্কার করি, না হলে আমি দেখেছি যে ওই দেয়ালের মধ্যে যদি তেল চিটে ময়লা একবার লেগে যায় তাহলে সে তোলা খুবই মুশকিল। অনেকটা কুমড়ো ছিল আর পচে যাচ্ছিল, সেই জন্য বেগুনি করেছি, বাকিটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি। আকাশে অতটাও রোদ ছিল না, এখন হালকা হালকা একটু রোদ উঠেছে। আর আমি ছাদে চলে এসেছি, কালকের ঘরের যে জামা কাপড়গুলো এখনও ভিজে রয়েছে, শুকায়নি, সেগুলো মেলে দেবো। এবার দুপুরে ছেলেমেয়েকে খাওয়ানো, স্নান করানো, প্রচুর কাজ আছে। আর রান্না তেমন কিছুই হবে না, পেঁপে দিয়ে ঝোল হবে মাছের। আর আজ এখনও পর্যন্ত আমি জামা কাপড় কাচিনি, প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো পরিষ্কার করতে হবে, আর তার জন্য পুকুরেও যেতে হবে, অনেকটা সময় ওখানে কেটে যাবে। তো তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।